রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। ও বান্দা বান্দি, কাল কিয়ামতের ময়দানে সমস্ত রাজত্ব, সমস্ত বাদশাহী আমি আল্লাহর থাকবে। ওইখানে কোনো বাদশা জুলুম করেছে, অন্যায় করে মানুষকে হত্যা করেছে স্বার্থের জন্য, কিছু টাকা পেয়ে একজন মানুষকে মেরে ফেলে, কত নম্বর জারজ, ঠিক কিনা বলেন? এই রকমের জারজ, বেয়াদব, কুলাঙ্গার আজকে বাংলার জমিন তথা বিশ্বের মধ্যে পড়ে গেছে, ঠিক কিনা বলেন? সামান্য টাকাকে যারা মানুষ হত্যা করে, যারা সন্ত্রাসী করে, ডাকাতি করে মানুষ মেরে ফেলে, এদের মতো কুলাঙ্গার জারজ বিশ্বের মধ্যে না, পৃথিবীর মধ্যে নাই। আল্লাহ বলেন কিয়ামতে সর্বপ্রথম এদেরকে হিসাব ছাড়াই জাহান্নামে ফেলবো, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, স্বার্থের জন্যে, জাগা জমির জন্যে, টাকার জন্যে, এইটা সেইটার জন্য মানুষ মারেন মিয়া। নবী কামলিওয়ালা সিহাসি তার বর্ণনা, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন। হযরতে আনাস ইবনে মালিক বলেন, আমার নবী বলেছেন, কাল কিয়ামতের ময়দানে একজন ঈমানদার বান্দা বান্দির সর্বপ্রথম যে হিসাব হবে, সর্বপ্রথম যে বান্দা বান্দির আমলের হিসাব হবে, তার নাম হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। 3 নাম্বার, যে হিসাব নেওয়া হবে যারা আল্লাহর সাথে শিরিক করেছে, যারা দেবদেবীর পূজা করে, চন্দ্র সূর্যের পূজা করে, গরু মহিষের পূজা করে, তাদেরকে জিজ্ঞেস করা হবে, আলাস্তু বিরাব্বিকুম, তোমরা বলেছিলা, কালু বালা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন, ভুলে গেলা কেন? ওই চান্দু, আজকে হিসাব দেও। ইকরা কিতাবা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে হিসাব দেও, তুমি কার পূজা করেছিলা? তুমি কি জানো না আনতা রব্বুল আলামিন? তুমি কি জানো না ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ? আজকে হিসাব দেও। শিরক। কাল কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দি এদিক সেদিক দৌড়াদৌড়ি করা শুরু করবে। এই সৃষ্টি জগতের মধ্যে যত বাদশা ছিল, যত লাখপতি ছিল, যত কোটিপতি ছিল, এই পৃথিবীর মধ্যে যারা মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পতি ছিল, সবাই এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে আর বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। ও বান্দা বান্দি, আমি আল্লাহ এই জন্যে তোমাদেরকে ঘোষণা করে দিলাম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। ও বান্দা বান্দি, কাল কিয়ামতের ময়দানে সমস্ত রাজত্ব, সমস্ত বাদশাহী আমি আল্লাহর থাকবে। ওইখানে কোনো বাদশার কথা চলবে না। ওইখানে পৃথিবীর মধ্যে যত বড় বড় নেতা আছে, প্রেসিডেন্ট আছে, প্রাইম মিনিস্টার আছে, কারো কথা চলবে না, চলবে না। ওই কিয়ামতের ময়দানে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। ও বান্দা, এখনো কি তোমার বুঝে আসে না? তুমি যদি ইন্তেকাল করো, আচ্ছা তুমি যদি চিন্তা করো, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর বাদশাহী ছাড়া, আমি আল্লাহর রাজত্ব ছাড়া, আমি আল্লাহর দয়া ছাড়া একটা বান্দা শান্তি পাবে না। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইয়েরা, আমার নবী সিহাসিত্তার বর্ণনায় মুসলিম শরীফের মধ্যে হযরতে আবু হুরায়রা একখানা হাদিস বর্ণনা করেন। হযরতে আবু হুরায়রা বলেন, কাল কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, সমস্ত পৃথিবী থামার মতো গরম হয়ে যাবে। পৃথিবীর গাছপালা, বৃক্ষরাজি, সাগর, নদী, যত কীট পতঙ্গ আছে সমস্ত মিসমার হয়ে যাবে। আল্লাহ বলবেন, সব কিছুকে আমি ধ্বংস করে দেব, সব কিছু মিসমার হয়ে যাবে। ওই দিন সর্বপ্রথম আমার আল্লাহ আমি নবীকে মদিনাতুল মুনাওয়ারা থেকে, আমার রওদা শরীফ থেকে আমাকে সসম্মানে তুলবেন। সুবহানাল্লাহ। কেউ কেউ কারো কবর থেকে কান্না করে করে উঠতে থাকবে, কেউ কারো কবর থেকে অনেক কষ্ট নিয়ে উঠতে থাকবে। অথচ আমি নবীকে আমার মদিনাতুল মুনাওয়ারায়
আমার সবুজ গম্বুজে খাদরা থেকে আমি নবীকে আল্লাহর স্পেশাল ফেরেশতারা সালাত ও সালাম দিয়া ওই কবর থেকে আমাকে তুলবে। সুবহানাল্লাহ। ও উম্মতেরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। ওই কঠিন মুহূর্তে প্রত্যেকটা বান্দা বান্দি ইয়া নাফসি করতে থাকবে। শুধু বান্দা বান্দি নয়, হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সমস্ত নবী রাসূল ইয়া নাফসি করতে করতে কিয়ামতের ময়দানে উঠবে। আর আমি নবীকে ওই কিয়ামতের ময়দানে স্পেশাল মর্যাদা দিয়ে আমার কবর থেকে আমাকে তুলবে। আমার আল্লাহ এই মর্যাদাটা আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী আমার বলছেন কিয়ামতের বর্ণনা, মানুষ তার পাপ অনুযায়ী গামতে থাকবে, গামতে থাকবে। কারো হাঁটু পর্যন্ত পানি হবে গামতে গামতে, কারো একেবারে হনা পর্যন্ত গামতে গামতে পানি হয়ে যাবে, কারো গর্দান পর্যন্ত পানি হয়ে যাবে। আমার নবী বলেন ওই কিয়ামতের কঠিন মুসিবতের মধ্যে আমার আল্লাহ সমস্ত বনি আদমের মধ্যে শ্রেষ্ঠত্ব মর্যাদা, ওই সময় আমার আল্লাহ আমাকে সবার সরদারগিরি করাবেন। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন ওই কঠিন মুহূর্তে বাবা আদম, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, সব বাবারা সব মায়েরা ইয়া নফসি করবে, কেউ কারোর জন্য সুপারিশ করবে না, করবে না। ওই কঠিন মুহূর্তে আমার আল্লাহ আমি নবীর সুপারিশ সর্বপ্রথম গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। নবী আমার বলছেন কারো সুপারিশ গ্রহণ করা হবে না, সর্বপ্রথম আমার সুপারিশ গ্রহণ করা হবে। ও উম্মতেরা শুনো শুনো শুনো, এই কিয়ামতের ময়দানে মানুষের একেবারে পিঠের কাছাকাছি সূর্য থাকবে, লক্ষ লক্ষ মাইল উপরে সূর্য। ওই সূর্যের তাপে আমাদের শরীর গামতে গামতে আমরা শেষ হয়ে যাই। ওই কিয়ামতের ময়দানে আমার নবী কামলিওয়ালা বলেন এই সূর্য পিঠের কাছাকাছি থাকবে, মানুষ গামতে গামতে হাঁটু পানি, কারো গর্দান পানি, কারো সিনা মতো পানি উঠে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন তোমাদের সময় থাকতে, তোমাদের যৌবন থাকতে, তোমাদের শারীরিক শক্তি থাকতে তোমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদতি করো, আর বেশি বেশি করে আমি নবীকে অনুসরণ করো, আমি নবীর মহব্বতকে অন্তরের মধ্যে লালন করো, ধারণ করো। যদি তোমাদের অন্তরের মধ্যে আমি নবীর মহব্বত ঠিক মতো থাকে, ওই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যার সুপারিশ সর্বপ্রথম গ্রহণ করা হবে আর কেউ নয়, আমি নবী আমার ওই আশিকদের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। 2 নম্বর, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারীর হাদিস। ওনারা বর্ণনা করেন আমার নবী কামলিওয়ালা বলেছেন কিয়ামতের সেই ভয়াল দিনে মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। ওই কঠিন মুহূর্তে প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায়, প্রত্যেকটা মানুষ বস্ত্রবিহীন কাপড়বিহীন কিয়ামতের ময়দানে উঠবে। ওই কঠিন মুহূর্তে মানুষ পেরেশান হয়ে যাবে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে। আমার নবী কামলিওয়ালা হাদিসের মধ্যে বর্ণনা করেন, নবীর সাহাবী ইবনে আব্বাস বলেন ওই কঠিন মুহূর্তে আমাদের জাতির পিতা হযরতে সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সর্বপ্রথম কাপড় পরিধান করাবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সবাই থাকবে উলঙ্গ, কারো শরীরের মধ্যে কাপড় থাকবে না, কোনো বস্ত্র থাকবে না। ইবনে আব্বাস বলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরিধান করানো হবে। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন কি জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরিধান করানো হবে। ও ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডলের মধ্যে ফেলে দিবে। অনেক অনেক লাকড়ি এক জায়গার মধ্যে জমায়েত করে, আগুনের লেলিহান এত উচ্চ দিক দিগন্তের মধ্যে উঠতে থাকলো। ইব্রাহিম আলাইহিস সালামকে সমস্ত শরীর থেকে কাপড় খুলে ফেললো, ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে ফেললো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
আল্লাহর উপর সবর করেছিলেন, আল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহর উপর সবর করে ইব্রাহিম চক্ষু বন্ধ করে বলে, মালিক আমার কাপড় দরকার নাই, আমার রাজত্ব দরকার নাই, আমি ইব্রাহিম শুধু চাই এই কঠিন মুহূর্তের মধ্যে আপনি আমার উপর খুশি থাকেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওই কঠিন মুহূর্তে ওনাকে উলঙ্গ করে যখন ওই আগ্নির মধ্যে নমরুদ ফেলে দিল, এই কারণে আমার আল্লাহ এত খুশি হয়েছেন, এত মহব্বত পেরেছে ইব্রাহিমকে। কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্তে সবার সামনে ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরিধান করিয়ে পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওই কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 1,24,000 পয়গম্বরের উম্মতেরা দিক দিগন্তে দৌড়তে থাকবে। সবাই বলবে, আমি সুপারিশ চাই, আমাকে একটু সুপারিশ করেন, আল্লাহর কাছ থেকে আমার জন্য একটু ফয়সালা করে আমাকে একটু বেহেশতে যাওয়ার সুযোগ দেন। এই চিন্তায়, এই অস্থিরতার মধ্যে সবাই দৌড়াদৌড়ি করতে থাকবে। আমার নবী কামলিওয়ালা বলেন, আমার আল্লাহ ওই কঠিন মুহূর্তে আমি নবীকে এমন একটা স্পেশাল সুযোগ দিবেন, আমি আমার উম্মতদেরকে সবার প্রথমে সুপারিশ করব। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি এসেছি সবার পরে, আল্লাহ আমাকে সবার পরে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। ওই কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সমস্ত নবী রাসূলদের উম্মতদেরকে পিছনে রেখে আমার উম্মতের সুপারিশ কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর উম্মত হওয়ার দরকার আছে। এখন নবীর উম্মত কি করে হবেন? আপনার মধ্যে কি নবীর উম্মতের সেই চিহ্ন আছে? আপনি কি আদৌ নবীর উম্মত রয়েছেন? আপনার খাসিলত নিয়ে একটাবার গবেষণা করেন, রিয়েলাইজ করেন, থিঙ্ক করেন, আয়নার সামনে যান, দেখেন আপনার সেই কুৎসিত চেহারার মধ্যে কত জঘন্য পাপ লুকিয়ে আছে। ঠিক কিনা বলেন? কিয়ামতে সেই পাপীকে আমার নবী উম্মত বলবে না। 10 থেকে 12 শ্রেণীর গুনাহগার মানুষদের দিকে আমার নবী একটা পলকের জন্য তাকাবেন না, বলবেন এরা পৃথিবীর মধ্যে অন্যায় করেছে, এরা আমি নবীর অনুসরণ করে নাই, এরা আমার হাদিসকে ফলো করে নাই, আমি তাদেরকে আজকে শাফাআত করব না। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা, আমার নবী কামলিওয়ালা সিহাসিত তার বর্ণনা হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন। হযরতে আনাস ইবনে মালিক বলেন, আমার নবী বলেছেন, কাল কিয়ামতের ময়দানে একজন ঈমানদার বান্দা বান্দির সর্বপ্রথম যে হিসাব হবে, সর্বপ্রথম যে বান্দা বান্দির আমলের হিসাব হবে তার নাম হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। 3 নাম্বার বলছেন, সর্বপ্রথম মানুষদের যে ইবাদতের হিসাব নেওয়া হবে, প্রথম নেওয়া হবে নামাজের। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে, সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে যারা আল্লাহর সাথে শিরিক করেছে, যারা দেবদেবীর পূজা করে, চন্দ্র সূর্যের পূজা করে, গরু মহিষের পূজা করে, তাদেরকে জিজ্ঞেস করা হবে, আলাস্তু বিরাব্বিকুম, তোমরা বলেছিলা, কালু বালা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন, ভুলে গেলা কেন? ওই চান্দু, আজকে হিসাব দেও। ইকরা কিতাবা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে হিসাব দেও, তুমি কার পূজা করেছিলা? তুমি কি জানো না আনতা রব্বুল আলামিন? তুমি কি জানো না ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ? আজকে হিসাব দেও। শিরিককারীদের প্রথম হিসাব নেওয়া হবে। 2 নম্বর, যারা জুলুম করেছে, অন্যায় করে মানুষকে হত্যা করেছে স্বার্থের জন্য, কিছু টাকা পেয়ে একজন মানুষকে মেরে ফেলে, কত নম্বর জারজ? ঠিক কিনা বলেন? এই রকমের জারজ, বেয়াদব, কুলাঙ্গার আজকে বাংলার জমিন তথা বিশ্বের মধ্যে পড়ে গেছে। ঠিক কিনা বলেন? সামান্য টাকাকে যারা মানুষ হত্যা করে, যারা সন্ত্রাসী করে, ডাকাতি করে মানুষ মেরে ফেলে, এদের মতো কুলাঙ্গার জারজ বিশ্বের মধ্যে নয়, পৃথিবীর মধ্যে নাই। আল্লাহ বলেন, কিয়ামতে সর্বপ্রথম এদেরকে হিসাব ছাড়াই জাহান্নামে ফেলবো। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, স্বার্থের জন্যে, জাগা জমির জন্যে, টাকার জন্যে, এইটা সেইটার জন্য মানুষ মারেন মিয়া, তওবা কবুল হবে না, কোনো সময় না, তওবা কবুল হবে না। নবীর দরবারে এক সাহাবী গিয়েছিলেন তওবা করার জন্য, বলবেন না, তুমি একজনকে মেরে ফেলেছিলা, তুমি তার কাছে ক্ষমা চাও। তাকে কি করে পাবে? সে তো মারা গেছে। 4 নম্বর, তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, হযরতে হাসান রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, 4 নম্বর, ওই কঠিন কিয়ামতের ময়দানে যখন
একজন বাবা, একজন মা, একজন ভাই, একজন স্বামী, একজন বউ, তার স্বামী, বউ, মা বাবাকে দেখে এসে দূর দূরান্তে দৌড়াতে থাকবে। সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবীর মধ্যে এসে যে বর্ণনা করছেন কি জন্য পালাবে, এর মধ্যে তিনজনের নাম এনেছেন। তাফসীরে কুরতুবীর মধ্যে বলছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, উনি যখন ওনার বাবাকে দেখতে পারবেন, উনি ওনার বাবার সামনে চলে আসছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম উনি ওনার বাবাকে দেখে এদিক সেদিক দৌড়াবেন। সুবহানাল্লাহ। কি জন্য দৌড়াবেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিলেন মূর্তি পূজারী। কিয়ামতের ময়দানে বাবার জন্য সুপারিশ করে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সেন্টিমেন্ট, ওনার ইমেজ, ওনার রেসপেক্ট উনি নষ্ট করতে চাইবেন না। বাবা, তুমি দুনিয়ার জমিনে আকাম কুকাম করছো, আল্লাহর বিরুদ্ধে গেছো, আজকে তোমার সম্পর্কে আমি সুপারিশ করব না। 2 নাম্বার, হযরতে নূহ আলাইহিস সালাম উনি ওনার সন্তান ছেলেকে দেখে তিনি এদিক সেদিক দৌড়াদৌড়ি করবেন। কিতাব সাক্ষী দেয়। তাফসীরে কুরতুবীর মধ্যে আল্লামা হাসান রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তিনি বলছেন হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে যখন কেনান নূহ আলাইহিস সালামের সামনে যাবে, নূহ আলাইহিস সালাম কেনানকে দেখে এদিক সেদিক দৌড়াদৌড়ি করবেন। সুবহানাল্লাহ। ও ছেলে মেয়েরা, শুনো শুনো শুনো, মা বাবার বিরুদ্ধে যাও, ইসলামের বিরুদ্ধে যাও, অন্যায় করো, পাপাচার করো, কিয়ামতে মা বাবা তোমার পক্ষে একটাবার সুপারিশ করবে না। সুবহানাল্লাহ। 3 নাম্বার, হযরতে লূত আলাইহিস সালাম ওনার বউকে দেখে তিনি এদিক সেদিক দৌড়াদৌড়ি করবেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আচ্ছা, লূত আলাইহিস সালাম ওনার বউকে দেখে তিনি এদিক সেদিক দৌড়াদৌড়ি করবেন। ও মা বোনেরা, দেখেন কি কঠিন মুহূর্ত। ওই বউ ছিলেন লূত আলাইহিস সালামের বিরোধী, লূত আলাইহিস সালামের বিরুদ্ধে চক্রান্ত করতেন, লূত আলাইহিস সালামের স্বামীর কথা শুনতেন না। সেই জন্য কিয়ামতে হযরতে লূত আলাইহিস সালাম ওনার বউকে দেখে তিনি এদিক সেদিক দৌড়াদৌড়ি করবেন। আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে এসেছে, তাফসীরে কুরতুবী হযরত আল্লামা হাসান রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন কি জন্য দৌড়াদৌড়ি করবেন। ওই লূত আলাইহিস সালামের স্ত্রী ওই সময়ের মূর্তি পূজারী, ওই সময়ের যারা আল্লাহকে মানত না তাদের পক্ষে তিনি কথাবার্তা বলতেন। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, আমার পর্দানিশীন মা বোনেরা, শুনেন, এই পৃথিবীর মধ্যে আপনি যা কামাই করবেন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কামাইয়ের পাই পাই হিসাব পাবেন। সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বললেন,